এই গরমে ঢাকায় বাসে জার্নি করা থেকে এই হাতির ঝিলের যে ওয়াটার ট্যাক্সি সার্ভিসটা আছে এটা আমার কাছে অনেক বেশি আরামদায়ক মনে হয়। যখনই হাতির ঝিল দিয়ে যাতায়াত করি তখন বাসের বদলে আমি এই ওয়াটার ট্যাক্সিটাকে ইউজ করি, কারণ এটাতে জার্নি করলে আসলে একটা রোমাঞ্চকর ফিল পাওয়া যায়। ঢাকার মধ্যে নৌকা ভাড়া করে ঘোরার মতো কয়েকটা জায়গা ছাড়া আর তেমন কোনো জায়গা নাই, কিন্তু এই হাতির ঝিলের ট্রান্সপোর্ট সিস্টেমটাই একসাথে দুইটা জিনিস দিয়ে থাকে, যাতায়াত করা যায় এবং একটা বোট জার্নির এক্সপিরিয়েন্সও নেওয়া যায়। এই স্বল্প সময়ের জার্নিটা আপনার মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। লেকের সুন্দর পানি আর দুই পাশের ভিউ আপনার মনকে প্রশান্ত করে দিবে মাত্র 25 টাকায়। বাইরের গরম এবং বাসের ভিতরে হিট, এই দুইটা জিনিস মেলায় আসলে এই গরমটাকে আরো অনেক বেশি কষ্টদায়ক করে তুলে। তাই বাসে না গিয়ে পানির উপর দিয়ে বাতাস খেতে খেতে যাওয়ার মজাটাই অন্যরকম। একটু স্লো যায়, বাট জ্যামে পড়ার কোনো চান্স নাই। যদি বলেন ঢাকার মধ্যে বেস্ট পাবলিক ট্রান্সপোর্ট কোনগুলা, মেট্রো রেলের পর হাতির ঝিলের এই ওয়াটার ট্যাক্সি সার্ভিসটাই আমার কাছে বেস্ট মনে হয়। কোনো হ্যাসেল ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায়। আগে অনেক বেশি যাতায়াত করতাম, এখন তেমন যাতায়াত করা হয় না। আজকে হঠাৎ করে যাচ্ছিলাম এদিক দিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ব্লগটা। ঢাকার মধ্যে তো ভালো করে আকাশও দেখতে পারি না, হাতির ঝিল দিয়ে যাতায়াত করলে একটু আকাশ বাতাস এবং একটু দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। বন্ধ বাস থেকে সেটা কখনোই পাওয়া যায় না। এরকম সার্ভিস যদি পুরো ঢাকা শহরই থাকতো তাহলে কতই না ভালো হতো। পুরো ঢাকা শহর ঘোরা যেত আরামে। ঢাকার যানজট কমানোর জন্য খালি ফ্লাইওভার বানানো হচ্ছে। ফ্লাইওভার গুলো বানানোর পরেও কিন্তু যানজট কমছে না। যদি ঢাকার মধ্যে এরকম ওয়াটার ট্যাক্সি বা ওয়াটার সার্ভিস করে পুরো ঢাকাকে আসলে একটা আয়ত্তে আনা যেত তাহলে অনেকটাই যানজট কমানোর জন্য ভূমিকা রাখতো। ঢাকার ভবিষ্যতের কথা চিন্তা করলে এরকম একটা প্রকল্প অবশ্যই ঢাকার জন্য স্বস্তির হতে পারে। ঢাকায় ব্যয়বহুল উন্নয়ন হচ্ছে, কিন্তু ঢাকার মধ্যে পরিবেশ বান্ধব কোনো উন্নয়ন বা কোনো প্রকল্প চোখে পড়ার মতো না। দেখতে দেখতে চলে আসলাম পুলিশ প্লাজা। এখন এখান থেকে লোক কিছু নামবে আর কিছু উঠবে, তারপরে এই বোটটা চলে যাবে রামপুরার দিকে। অনেকে আছে পানিতে ভয় পায়, তারা নৌকায় উঠতে চায় না, তারা বোটে উঠতে চায় না, বা তারা কোনো শিপে উঠতে চায় না। এই ওয়াটার ট্যাক্সি গুলোতে তেমন কোনো ভয় নাই, এখানে আপনার লাইফ জ্যাকেট পাবেন, তাই স্বাচ্ছন্দ্যে যে কেউ উঠতে পারে। এই সিন দেখার পরে মনে হচ্ছে না আমি ঢাকার মধ্যে আছি, মনে হচ্ছে আমি কোনো এক নদীর উপর দিয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ। ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করা আর এত সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করা। এই ভিউটা কার না ভালো লাগবে। হাতির ঝিলে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো থেকে একদম লেক ভিউটা জোস লাগে। অনেকেই এখান থেকে বসে বসে এই লেক ভিউ উপভোগ করে। আমার কখনো এই লেক ভিউ রেস্টুরেন্ট গুলোতে বসা হয় নাই, ওইভাবে সময় করে এদিকে আসা হয় না, হঠাৎ কাজে আসা হয়, নাহলে এতদিনে এই রেস্টুরেন্ট গুলোতে বসে খাওয়া দাওয়া এবং এই ভিউ উপভোগ করার সৌভাগ্য হয়ে যেত এবং ভ্লগও বানায় ফেলতাম। আজকে একটা মিট আপ আছে, অনেকদিন পর অনেকগুলো মানুষের সাথে দেখা হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। চলে আসছি প্রায় রামপুরার কাছাকাছি। এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি অনেকদিন পর। আপনাদের সাথেও জাস্ট শেয়ার করলাম আমার ভালো লাগাটা, আশা করি আপনাদেরও ভালো লাগছে। রামপুরা চলে আসছি, এখন নেমে যেতে হবে। আমাদের স্টপেজ চলে আসছে, এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরার পথে অবশ্যই আবারও এই ট্যাক্সি ইউজ করার চেষ্টা করব। আশা করি ভ্লগটা সবার ভালো লাগছে। অনেক সুন্দর একটা জার্নি দেখাইলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।